উচিত না এর ইংলিশটা বলতে গেলে শুড প্লাস নট বসিয়ে দিলেই হয়ে গেল। তবে উচিত হচ্ছে না এর ইংলিশটা আমরা কীভাবে করতে পারি। তো খেয়াল করবেন এখানে কিছু এক্সাম্পল মেনশন করেছে, এগুলোর মধ্য দিয়ে আমাদের আজকের এই টপিকটাকে একদম ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ, যদি আপনারা কয়েক মিনিট আপনাদের অ্যাটেনশনটাকে ধরে রাখতে পারেন। তো লক্ষ্য করেন প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে আমাদের পিতামাতাকে অমান্য করা উচিত না। এটার ইংলিশটা করতে গেলে আমাদের যেটা বলবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এর ইংলিশটা করে দিতে পারবে, এবং এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে একটা শুডের পরে নট বসাতে হচ্ছে, প্লাস ভার্বের বেস ফ্রম, এরপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যেটাই বলেন। তো এখন এটার ইংলিশ যদি আমরা করতে আসি সেই ক্ষেত্রে বলতে পারি উই শুড নট disobey our parents. disobey our parents. এই বাক্যটা ইংরেজি করার ক্ষেত্রে আমি ধরে নিলাম আপনাদের কারো কোনো সমস্যাই নেই, তবে একটু খেয়াল করবেন এই বাক্যটার ক্ষেত্রে এসে কিন্তু 90% শিক্ষার্থী হয়তোবা এইখানে এসে একটু আটকাই যাবে, সেটা হচ্ছে উচিত হচ্ছে না। এখন এইটার স্ট্রাকচারের দিক দিয়ে যদি একটু বলতে যাই সেই ক্ষেত্রে বলতে পারি আমাদেরকে ফলো করতে হবে এমন একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শুড প্লাস নট, এরপর আপনার একটা বি বসবে, প্লাস ভার্বের যে আইএনজি ফর্ম সেটা এখানে কাজে লাগাতে হবে, প্লাস প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন যেটাই বলেন। আচ্ছা, তো এখন এটার ইংলিশটা যদি আমরা করতে যাই সেক্ষেত্রে উই শুড নট, এরপর একটা বি বসাতে হচ্ছে, এরপর একটু খেয়াল করবেন উচিত হচ্ছে না এই জায়গায় একটা কন্টিনিউয়াসের একটা আইডিয়া কিন্তু আসছে, বিধায় আমাদের এখানে ভার্বের আইএনজি ফর্মটা করা লাগবে। তাই আমরা কি লিখতে পারি ডিজ অবির সাথে আইএনজিটা যুক্ত করে দিচ্ছি, এরপরে হচ্ছে আওয়ার প্যারেন্টস। তো কি বোঝা গেল এখানে হচ্ছে উচিত হচ্ছে না এরকম একটা কথা আছে, সেই জন্য আমরা কি করেছি হচ্ছে শুড প্লাস নট প্লাস বি, এরপরে হচ্ছে ভার্বের আইএনজি ফর্মটা বসিয়েছি। আর এখানে কি বলছে শুধুমাত্র উচিত না, এর জন্য শুডের পর একটা নট এবং এরপরে ভার্বের ভি1 বসিয়েছি। আচ্ছা, আমরা আরও কিছু এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে আরও একদম ক্লিয়ার করে ফেলি। যত এক্সাম্পল আমরা প্র্যাকটিস করতে পারবো তত বেশি ক্লিয়ার হবে। দেখেন এখানে যেটা বলছে তোমার তাকে গালি দেওয়া উচিত না, এটার ইংলিশ আপনারা খুব সহজেই করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে ইউ শুড নট স্কল্ড হিম, তোমার তাকে গালি দেওয়া উচিত না। তো দেখেন যত সমস্যা কিন্তু এই জায়গাতে উচিত হচ্ছে না, তো হয়তোবা এইবার আমরা এইটার ইংলিশ করেই দিতে পারবো। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি ইউ শুড, এরপর একটা নট বসিয়ে দিচ্ছি, তারপরে অবশ্যই কি করবো একটা বি বসাবো, এরপর গালি দেয়া এর ইংলিশটা হচ্ছে স্কল্ড। এখন অবশ্যই এর পরে একটা আইএনজি যুক্ত করে দিচ্ছি, তারপরে কি হিম অবজেক্ট বসিয়ে দিলাম। আশা করা যায় এই বাক্যটাই বোঝা গেছে। এরপরেরটা দেখি, তার সময় নষ্ট করা উচিত না। তো উচিত না বলছে শুধুমাত্র এখানে শুড নট বসাবো, সেজন্য হি শুড নট ওয়েস্ট টাইম। আপনারা চাইলে এখানে ওয়েস্ট হিজ টাইমও বলতে পারেন, তা আমি এখানে শুধু ওয়েস্ট টাইম বললাম আর কি। এরপরেরটা কি আসছে, তার সময় নষ্ট করা উচিত হচ্ছে না, হি শুড নট। আচ্ছা বলুন তো কি বসাবো এরপর, নিশ্চয় একটা বি বসাবো। এরপর কি আসছে, ওয়েস্টের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করব, এরপরে হচ্ছে টাইম। ওকে, তো আমার বিশ্বাস উচিত না এর ইংলিশটা কিভাবে করব আর উচিত হচ্ছে না এটার ইংলিশ কিভাবে করব একদম আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনাদের জন্য একটা টেস্ট স্বরূপ এই বাক্যটা দিয়ে দিলাম, আপনারা জাস্ট কমেন্ট সেকশনে
ঝটপট লিখে জানিয়ে দিবেন এর ইংরেজিটা কি হবে। অ্যান্ড কিপ প্র্যাকটিসিং অ্যাজ প্র্যাকটিস মেক্স পারফেক্ট, অ্যান্ড আই উইল বি ব্যাক উইথ সাম মোর। টিল দেন টেক কেয়ার, বাই।